বন্ধুরা, আমি মনিকা বোস একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আমার ছেলে স্কুলে চলে গেছে। আমার ছেলের 6টার স্কুল, ওই জন্য সে স্কুলে চলে গেছে, টিফিন করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে সারাদিনে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আমার সাথে সঙ্গে থাকো সবাই। তার সঙ্গে ঘরটাকেও, বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি ঠিকভাবে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমি বাড়ির পুজোটা সেরে নেবো। দেখো, আমি পুজো করতে যাচ্ছি। এখন ফুল তুলতে যাবো কাকিমাদের বাড়িতে। সামনে একটা কাকিমা আছে, আর বাড়ি থেকে ফুল আনতে যাই। নিচে নেমে যাচ্ছি, আমাদের 3তলা বাড়ি। মেয়ে বলছে কোলে নিয়ে তাকে যেতে হবে, কোলে নিয়ে নামছিস। এবার ফুল তুলতে যাচ্ছি আমি। সামনেই মন্দির, তাদের বাড়িতেই যাচ্ছি আমি। এই যে একটা শীতলা মন্দির। আজকে দশহরা পুজো হচ্ছে। গাছে ফুল হয়ে আছে, ফুলটা পেরে নিচ্ছি। ফুল পাড়া হয়ে গেছে, ফুলটা নিয়ে বাড়ি যাচ্ছি। এরপর পুজো করব। এই যে সবুজ দরজাটা আমাদের বাড়ি, এই বাড়িটা আমাদের। আঁচলের মধ্যে ফুল নিয়ে নিয়েছে, এরপর উপরে যেয়ে পুজো করব। আমাদের প্রচন্ড খাড়া খাড়া সিঁড়ি। তিনতলা সিঁড়িটা তো আরো খারাপ, আমরা 3তলায় থাকি। এই যে আমার ঠাকুরের ফুলগুলো সব আগের দিনে ফেলে দিই। ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিচেই যেতে হয় আমাকে। আবার সেই নিচে যাচ্ছি ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিতে। ঠাকুরের থালা বাসনটা ধোয়া হয়ে গেছে, জলটা নিয়ে আবার যাচ্ছি উপরে পুজো করতে। এবার যেই ফুলগুলো নিয়ে এসলাম ঠাকুরের পায়ে দিয়ে দেবো, পুজো করে নিই। সেবা দিয়ে দিই এবার। আজকে তেমন কিছু আনা হয়নি, বাতাসা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। ঠাকুরের পায়ে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। প্রদীপটা জ্বেলে নিচ্ছি। ধূপটা জ্বেলে নিচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ। এরপর প্রদীপটা নিয়ে আরতিটা করে নিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। আমাদের এখানে তো প্রচন্ড গরম, দেখো না পুজো করতে করতে এমন ঘাম দিয়েছে। এরপর একটা কাঁঠাল কেটে নেবো, দেখতে চলো। আমার হাজব্যান্ড 2 দিন আগে একটা কাঁঠাল নিয়ে এসেছিল, সেই কাঁঠালটা কাঁচা ছিল, আজকে কাটবো, পেকে গেছে দেখছি। এই দেখো কাঁঠালটা কত বড়, একটা বস্তা পেতে নিয়েছি। এরপর এই কাঁঠালটা কাটবো, তেল লাগবে, নাহলে হাতে জড়িয়ে যাবে, আঠা আছে তো কাঁঠালের। এরপর হাতে তেল মেখে নিচ্ছি, ভালো করে তেলটা মেখে নিতে হবে, না হলে হাতে আঠা জড়িয়ে যাবে। কাঁঠালটা ফাটিয়ে নিচ্ছি এবার। কাঁঠালটা ফাটিয়ে নিচ্ছি। আমার মেয়ে আনন্দে লাফাচ্ছে কাঁঠাল লেখা। কাঁঠালি পোয়াগুলো আছে, শক্ত শক্তই আছে, গামলার মধ্যে রেখে দিচ্ছি। এরপর ছাড়িয়ে নিই, তারপর তোমার সাথে আবার শেয়ার করছি। এখনই 1 গামলা হয়ে গেছে, এখন কতগুলো ছাড়ানো হয়ে গেছে। 1 তো কাঁঠাল হয়েছে, 1 গামলা।
এটা আমাদের বাড়ির সবাই মিলে খাবো। বাড়ির সকালের খাবার হচ্ছে ঘুগনি আর কাঁঠাল। নিচের ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে, এবার নিচের ঘরটা গুছিয়ে নেবো। দেখো অবস্থা ঘরটা। বালিশগুলো নিচে নামিয়ে রাখছি, বিছানাটা গুছানোর পর বালিশ তুলে দেবো। বালিশগুলো এক ধারে রেখে দেবো, নিয়ে এবার ঘরটা গুছাবো। এবার ঘরের মেঝেটা পরিষ্কার করে নেবো, মেঝেটা অগোছালো হয়ে আছে। এই যে আমার যা দেওরকে মুড়ি বেড়ে দিচ্ছে, কাঁঠাল, ঘুগনি আর মুড়ি। এই যে আমার দেওর, দেখো তার সঙ্গে আমার মেয়ে নিয়ে বসে পড়েছে কাঁঠাল। এটা আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আবার কাঁঠাল খায় না, ওই জন্য ঘুগনি দিয়ে শসা পেঁয়াজ কেটে দিয়েছি, মুড়ি খাবো। এ নাও। এবার দুপুরে রান্না সবজি কাটবো বলে ফ্রিজ থেকে বের করে নিই, কি সবজি আছে দেখি, তারপর কেটে নেবো। ফ্রিজটা দেখো আমাদের ভর্তি, পুরো ভর্তি ভর্তি। একটু মুড়ি দাও। পরের হাতে মুড়িটা খেলাম। এরপর কি সবজি আছে দেখে নিচ্ছি, দেখে নিয়ে সবজিগুলো কেটে নেবো দুপুরে রান্নার জন্য। সবজি আছে না, অল্প করে বলবো, সবটাই করে না, অল্প না বলতে। এরপর সবজিগুলো কেটে নেবো, পটলের তরকারি করবো আজকে, নিরামিষ আজকে। বাকিগুলো কেটে নিয়ে তোমার সাথে শেয়ার করছি। আমার বর আবার সিদ্ধ ঝোল খায়, তার শরীরটা একটু খারাপ তো, তার জন্য সিদ্ধ ঝোলের জন্য কেটে নিচ্ছি পেঁপে, বেগুন, পটল, শাক খাবারও আছে। পেঁপেটা হাফ কাটা ছিল, সেটাই কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, পটল, আলু আর সিদ্ধ ঝোলের জন্য। এবার আদাটা কেটে নেব। আদা কাটা হয়ে গেছে, এরপর দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। মিক্সিটা করে নিয়ে আদাটা বেটে নিই। তারপর আজকে একটা তরকারি হবে, পটলের তরকারি, আর হচ্ছে আমার বরের জন্য সিদ্ধ ঝোল, যেহেতু আজকে নিরামিষ তার জন্য। এরপর পটলটা ভাজা বসিয়ে দেবো, অন্যদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার পটলটাকে ভেজে নেবো, আরও তেল দিয়ে নিচ্ছি। আদা জিরাটা মিক্সি করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপর সিদ্ধ ঝোলটা বসিয়ে দিয়েছি। হলুদ নুন দিয়ে দিয়েছি সিদ্ধ ঝোলের মধ্যে, এবার সিটি দিয়ে নেবো 3টা। সেদ্ধ আলুটাকে ভেজে নেবো এবার তেলের মধ্যে। মিক্সি করা হয়ে গেছে, এরপর পটলের তরকারিটা করে নেবো। লঙ্কা হলুদ দিয়ে মশলাটা করতে নিচ্ছি আলুর সঙ্গে। এরপর আমি মুড়ি খেয়ে নেব ঘুগনি দিয়ে, কাঁঠাল আগেই খেয়ে নিয়েছি, মুড়িতে ঘুগনি নিয়ে নিয়েছি, এরপর খেয়ে নেব। ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি, একদিকে রান্না বসিয়ে দিয়েছি। মুড়ি খাওয়া হয়ে গেছে, পড়ে গেছে 4-5টা, পটলটা দিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে, এবার সিদ্ধ ঝোলে ফোড়নটা দিয়ে দিই। এখন রেডি হয়ে ছেলেকে আনতে যাচ্ছে স্কুলে, সঙ্গে আমি নিয়ে যাবে বলে রেডি হয়ে গেছে। তোর বাবাকে তো নিয়ে যাবে না, এর জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার মেয়ে কান্নাকাটি শুরু, ওরা বাইকে করে আনতে যাবে বলে বাইকে নিয়ে স্টার্ট দিচ্ছে। ছেলেকে আনতে যাচ্ছে, 10টা বেজে গেছে, ওর স্কুলে ছুটি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে চলে আসবে বাড়ি। যাবে বলে কান্না, আসো। স্কুল থেকে ঘরে চলে এসছে, আর এই যে চায়ের মেয়ে স্কুল যাবে বলে রেডি হচ্ছে, জুতো পরছে। কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিয়েছি, এরপর কালো জিরা আর মেথিটা দিয়ে দিলাম। এবার সেই সেদ্ধটা, পেঁপেগুলো, সেদ্ধ জিনিসগুলো সব দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ ঝোলটা ফুটে গেলে নামিয়ে দেবো। সিদ্ধ ঝোলটা নামিয়ে দিয়েছি, এরপর ছেলেদেরকে স্নান করিয়ে দেবো। স্কুল থেকে এসে স্নান করাবো।
গাইস আমার খুব মজা লাগছে, তোমরা লাইক করবে, তোমরা ভালো মজা আমার স্নান করছে গাইসরা। তেল মাখিয়েছি। আমার যা এখন চাল ধুয়ে নিচ্ছে ভাত বসাবে বলে, ভাত বসিয়ে দিচ্ছে। ভাত বসানো হয়ে গেছে, এবার জামা পরিয়ে দিচ্ছি স্নান করার পরে। আমার ছেলে নিজেই পরতে পারে জামা। এখান থেকে বাবা কাজে দিয়ে এবার করো। এখানে পড়িনি আমি। স্কুল থেকে আসার পর খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এবার স্যারের যে পড়াগুলো বাকি ছিল সেগুলো করে নেবে আজকে। আমার ছেলে পড়তে বসে গেছে। কি বই পড়ছো তুমি? আমি পড়ছি এখন হচ্ছে যে জিকে। ও, আর তার বোন এই যে হাত চুষছে। তাড়াতাড়ি পড়ে নাও। ঠিক আছে। এশিয়ান গেমস প্রথম কোথায় অনুষ্ঠিত? এরপর 1-1:30টার সময় আমরা ভাত খেয়ে নেবো। এটাই আজকের ব্লগ ছিল। টাটা, বাই বাই। লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই, সঙ্গে থেকে।